আসসালামু আলাইকুম। তুর পাহাড়ের উপর হযরত মুসা আলাইহিস সালামের সাথে মহান আল্লাহ তাআলার প্রায় কথোপকথন হতো। এমনই একদিন মুসা নবীর সাথে আল্লাহ তাআলার কথা হচ্ছিল। এই সময় হযরত মুসা আলাইহিস সালামের মনে কিছু প্রশ্ন জেগে উঠল। তখন হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলাকে 4টি প্রশ্ন করলো, যার উত্তর মহান আল্লাহ তাআলা মুসা নবীকে দিয়েছিলেন। সর্বপ্রথম সেখানে গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন, তাহলে কেনই বা আবার তাদের মৃত্যু দেন? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফসল ফলানোর আদেশ দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক তাই করলেন। তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন। কিছুদিন পর যখন ফসল পেকে গেল, তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তুমি নিজ হাতে ফসল ফলালে, তাহলে আবার নিজ হাতে ফসল কেন কেটে ফেলছো? আর ফসল যখন কেটেই ফেলছো, তাহলে এই ফসলের খোসা আলাদা কেন করছো? তখন জবাবে মুসা আলাইহিস সালাম বললেন, যদি ফসল খোসা থেকে আলাদা না করি, তাহলে তো আমি খেতে পারবো না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি এই পদ্ধতি কোথায় শিখেছো? মুসা আলাইহিস সালাম বললেন, আপনার কাছ থেকেই শিখেছি ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের নিজ হাতে শিখিয়েছি, আর নিজে কেন ব্যবহার করব না? আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দিয়েছি, যাতে বুঝতে পারি কার রূপ কেমন। এমন কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রূপ কি সবার এক হয় না? মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে দু ধরনের রূপ হয়, কারো রূপ পবিত্র, আবার কেউ নিজেই নিজের রূপ প্রসিত করেছে। আর মৃত্যুর পর এই রূপ দেখেই আমি জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। তুমি যেমন গম থেকে খোসা আলাদা করলে, তেমনি অপবিত্র থেকে পবিত্র রূপ আলাদা করে ফেলি। তুমি যেমন নির্ধারিত সময় পরে ফসল উত্তোলন করো, আমিও ঠিক তেমন ভাবে নির্ধারিত সময় পর রূপ থেকে দেহ আলাদা করে ফেলি। মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরায়ণ আদম সন্তানের জন্য পুরস্কার পাওয়ার একমাত্র মাধ্যম, আর নেককার এবং বদকার লোকদের বলিদান দেওয়ার জন্য একমাত্র মাধ্যম। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরো একটি প্রশ্ন করলেন, আর তা হলো, হে আল্লাহ, এই পৃথিবীতে আপনি সবচেয়ে কাকে বেশি পছন্দ করেন? মহান আল্লাহ বললেন, আমি সবচেয়ে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকার সত্ত্বেও যে তার ক্ষমতাকে ব্যবহার করে না, সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে। কেননা এই একই গুণ হলো আমার মধ্যে রয়েছে। তোমরা যত পাপ করো, আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিতাম, তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকবে না। তেমন ভাবে পৃথিবীতে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যারা সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে। আমি পৃথিবীর বুকে সেসব ব্যক্তিদের সবচেয়ে ভালোবাসি। হযরত মুসা আলাইহিস সালাম আরো জানতে চাইলেন, হে আল্লাহ, পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তির জ্ঞান পেশা কখনো শেষ হয় না, আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য তা মানুষের মধ্যে বিলিয়ে দেয়, সে আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরো জানতে চাইলেন, আল্লাহ, পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তি কে? আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে সে ব্যক্তি সবচেয়ে ধনী যার নিজের কাছে যতটুকু আছে তা নিয়ে সে সন্তুষ্ট থাকে, অর্থাৎ আরো চাই করে হতাশ না হয়ে যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহ তাআলার দরবারে সন্তুষ্ট কামনা করে, সেই ব্যক্তি সব থেকে ধনী। সুবহানাল্লাহ। কথাগুলো শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করেন।